রিসেন্টলি ফেসবুক এবং ইনস্টাগ্রামে দেখলাম অনেকে আসলে ডার্ক ইফেক্টের ফটো এডিটিং খুবই পছন্দ করছে এবং এটা বর্তমানে অনেক জনপ্রিয়তা পেয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাকারিয়া হোসেন ফ্রম টেকনিক্যাল। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে মূলত এরকম অসাধারণ ডার্ক ইফেক্টে ফটো এডিটিং করবেন মোবাইলের সাহায্যে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি শুরু করার আগে কথা বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফটোটি এডিটিংয়ের জন্য আপনাদের পিকসার্ট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়বে। এটা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্স ফলো করলে সেখানে একটি লিঙ্ক পাবেন, আপনারা সেখান থেকে পিকসার্ট অ্যাপটি নামিয়ে নিতে পারেন। ওকে, তো অ্যাপটি ওপেন করার পরে প্রথমে দেখতে পাবেন প্লাস আইকন আছে, এখানে জাস্ট একবার টাচ করুন। তারপর এখান থেকে আপনারা যে ফটোটি এডিট করবেন সেটা জাস্ট সিলেক্ট করে নিন। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে দেখতে পাবেন যে টুলস নামে একটি অপশন আছে, এখানে একবার টাচ করুন। এবার এখান থেকে দেখতে পাবেন যে কার্ভস নামে একটি অপশন আছে, এখানে একবার টাচ করুন। এবার এখান থেকে নিচ থেকে একটু কমাই দিন, বাস। এবার এখান থেকে টিক মার্কে টাচ করে দিন। আবারও চলে যান টুলস অপশনে, অ্যাডজাস্টমেন্ট অপশন বলে একটি অপশন পাবেন, এখানে একবার টাচ করুন। তারপর এখান থেকে স্যাচুরেশন নামে একটি অপশন পাবেন, এখানে একবার চলে আসুন। অ্যামাউন্টটা একদম পুরো কমাই দিন, দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এবার এখান থেকে জাস্ট টিক মার্কে টাচ করে দিন। সিম্পলি আপনার ছবিটি সেভ করার জন্য আপনারা চলে আসুন ড্র অপশনে। এবার এখান থেকে আবার ড্রতে চলে যান, 3 ডট মেনু চলে যান, সেভ ইমেজ নামে অপশনটিতে ক্লিক করে ছবিটি সেভ করে নিন। এবার ছবিটি ব্যাকগ্রাউন্ড পড়তে হবে। তো সিম্পলি মূলত ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য আপনাদের শর্টের হয়ে যাবে, সেটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে যে কোনো একটি সাইডে চলে আসতে হবে। তারপরে সার্চ অপশনে গিয়ে লিখবেন যে রিমুভিং বিজি বলে সার্চ দিলে জাস্ট আপনারা এখান থেকে এটা পেয়ে যাবেন। এটা খুব সহজে আপনার কাজটি করে দেবে। রিমুভ ডট বিজিতে একবার টাচ করুন। তারপর এখানে অন হলে দেখতে পাবেন যে আপলোড ইমেজ নামে একটি অপশন আছে, এখানে একবার টাচ করবেন। এবার যে আপনারা যে ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলেন সেটা এখানে আপলোড করে দিন। ওকে, এই যে আপনার জাস্ট ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। এবার এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা সিম্পলি। একইভাবে আবার পিকচার অ্যাপে চলে আসুন, আবার এখানে মাঝে অপশনে টাচ করুন। তারপর নিচে চলে আসুন, এখানে দেখতে পাবেন যে কালার ব্যাকগ্রাউন্ডস নামে একটি অপশন আছে, এখান থেকে কালো কালারটি সিলেক্ট করে নিন। তারপর সাইডে চলে আসুন, অ্যাড ফটো নামে একটা অপশন পাবেন, এখানে একবার টাচ করুন। তারপর যে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করলেন ওই ফটোটি জাস্ট এখানে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এই ফটোটি এখান থেকে অ্যাড করে নিলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী বড় ছোটো করে নিতে পারেন। তারপরে যে কাজটি মূলত করতে হবে এখান থেকে টিক মার্কে টাচ করে দিন। আবার সাইডে চলে আসুন, এখানে দেখতে পাবেন যে ড্র নামে অপশন আছে, আবার ড্রতে চলে যান। এবার এখান থেকে ব্রাশ নামে অপশনটিতে চলে যান একবার। এখান থেকে অপোসিটিটা দেখুন 72% দেওয়া আছে আমার এটা, এবং এটা সাইজ দেওয়া আছে 34px, এটা দিলেই হয়ে যাবে। সেট করে নিন এটা। এবার একটু দাগ দিন, হয়ে গেল। এবার সাইডের অপশনটিতে একবার টাচ করুন, 3 ডট মেনুতে চলে যান, ট্রান্সফর্ম অপশনটিতে একবার টাচ করুন। এবার এটা বড় করতে থাকুন। দেখতে পাচ্ছেন বড় হয়ে গেল। এবার এখান থেকে জাস্ট সিম্পলি টিক মার্কে টাচ করে এটা সেট করে নিন, হয়ে গেল। এবার এখান থেকে আবার অ্যাড ফটো অপশনে চলে যান। সিম্পলি আপনাদের কিছু পিএনজি টেক্সট লাগানোর প্রয়োজন পড়বে, এটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অলমোস্ট দেওয়া আছে। তারপর এখান থেকে পিএনজি যে কোনো একটি টেক্সট সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নিন। আমি আবারও বলছি এটা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার এখান থেকে আপনাদের সাইডে ছবি নিয়ে আসুন। এবার এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী মোছার জন্য এখান থেকে রাবার অপশনটি সিলেক্ট করুন। তারপর এখান থেকে ইরেজ অপশনে গিয়ে আপনারা এটা প্রয়োজন অনুযায়ী মুছে নিতে পারেন। এবার এখান থেকে টিক মার্কে টাচ করে দিন। তারপর এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিন, তাহলে সব থেকে দেখতে বেশি বেটার লাগবে। এবার এখান থেকে টিক মার্কে টাচ করে দিন। এবারে ছবিটি অলমোস্ট হয়ে গেল ছবিটি। এবার এটা সেভ করার জন্য সিম্পলি ড্র অপশনে আবার চলে যান, 3 ডট মেনু চলে গিয়ে সেভ ইমেজ সিলেক্ট করলে কাজটি হয়ে গেল। এই তো, আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আমি খুব অল্প কথায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনারা কীভাবে মূলত ডার্ক ইফেক্টে ফটো এডিটিং করবেন মোবাইলের সাহায্যে। কেমন লাগলো অবশ্যই জানাবেন নিচে কমেন্ট বক্সে এবং একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।